এত বেশি খারাপ হওয়ার মূল কারণটা কি? যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাই বা এত বেশি হয়ে যাচ্ছে হঠাৎ করে? থ্যাংক ইউ। অনেকে অনেক রকম বলছে, এটা হচ্ছে নানা মুনির নানা মত। প্রথমে আমি আপনার সাথে একটু দ্বিমত করতে চাই। সেটা হচ্ছে আমাদের রিজার্ভের অবস্থা অনেক খারাপ, এটা ঠিক না। যে আন্তর্জাতিকভাবে একটা দেশের 3 মাসের ইম্পোর্ট করার টাকা থাকলে সাফিসিয়েন্ট রিজার্ভ বলা হয়। আমাদের এখনও 3 মাস আছে বা এর চেয়ে বেশি আছে। আমি সংখ্যার দিকে গেলাম না, কারণ নানা মুনির নানা মত। সো আমাদের রিজার্ভ কমে যাওয়া, অর্থাৎ যেটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে $48 বিলিয়ন থেকে আমাদের রিজার্ভ কমে এখন 28 বিলিয়নে হোক বা 32 বিলিয়ন হোক, 30 বিলিয়ন হোক, এত কমলো কী করে? এটা তো সোজাসুজি কথা, অর্থনীতির ভাষায় আমাদের প্রত্যেক মাসে একটা ট্রেড গ্যাপ আছে। ট্রেড গ্যাপ বলতে আমি বোঝাচ্ছি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের ফারাক। আমাদের এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি আয় এর চাইতে ইম্পোর্ট ব্যয় অলমোস্ট বছরে 30-35 বিলিয়ন। তার মানে এটা ডেফিনেটলি একটা 2-2.5 বিলিয়ন একটা ফারাক প্রত্যেক মাসে আছে। সো আমাদের এটা তো আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিং থেকে, এটা আমাদের ফরেক্স থেকে এটা যাচ্ছে। তো তাই গ্র্যাজুয়ালি আপনার ফরেন এক্সচেঞ্জ আর্নিং ডেপ্লিট কমছে। তো সো এই এটা পৃথিবীর অনেক দেশেই হচ্ছে, ভারতের ক্ষেত্রেও তাই হচ্ছে। ভারতের ফরেক্স অনেক বেশি ছিল বলে ভারতের ফরেক্সেরও ডেপ্লিশন পার্সেন্টেজ আমাদের চেয়ে কম না, বেশি। সো কিন্তু ভারত কাঁপছে না বা অনেক দেশ কাঁপছে না, সেটার কারণ হচ্ছে তাদের ওই মান্থলি ইনকাম, ফরেন এক্সচেঞ্জ ইনকাম, ফরেন এক্সচেঞ্জ এক্সপেন্ডিচার বা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের ফারাকটা এত বেশি না। কখনো কখনো তারা একটা ভালো আর্নিং আছে তাদের, এই জন্য।